ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র আর+ গোল্ডে। ডানকুনিতে অবরুদ্ধ জাতীয় সড়ক, প্রায় 2.5 ঘন্টা ধরে এই অবরুদ্ধ হয়ে পড়েছে জাতীয় সড়ক। কেন্দ্রীয় সরকারের নয়া পরিবহন নীতির প্রতিবাদে বিক্ষোভ। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে লরি চালকদের আন্দোলন। একেবারে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর আপনারা দেখছেন লরি আড়াআড়ি ভাবে রেখে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। পথে বেরিয়ে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। আজকে বহু মানুষ কিন্তু বেরিয়েছেন ফেস্টিভ মুডে, আমরা ছবি দেখাচ্ছিলাম, এবং তারা স্বভাবতই বহু মানুষই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরেন এবং সেখানে বেরিয়ে কিন্তু আপ অ্যান্ড ডাউন দুটি জায়গাতেই কিন্তু বন্ধ অবরুদ্ধ লরি চালকদের এই আন্দোলনে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের হুগলি জেলা প্রতিনিধি তাপস চক্রবর্তী। তাপস, ঠিক কিসের দাবিতে, কিসের প্রতিবাদে আজকে লরি চালকদের এই আন্দোলন এরকম একটা দিনে? দেখো বলতে কেন্দ্রীয় সরকারের যে নতুন পরিবহন নীতি তারই প্রতিবাদে কিন্তু মূলত আজকে ট্রাক চালকরা এই অবরোধ বিক্ষোভ দেখাচ্ছে এবং দুর্গাপুর এক্সপ্রেসওয়ে কিন্তু আটকে রয়েছে একের পর এক ট্রাক, এবং যার জেরে অবরোধের জেরে কিন্তু পথে বেরিয়ে সমস্যার মধ্যে পড়েছে সাধারণ মানুষ। তবে যে বিষয়টা এই কেন্দ্রীয় সরকারের নতুন পরিবহন নীতি ট্রাক চালকরা আজ তাপস, তুমি যদি একটু স্থান পরিবর্তন করো, তোমার কথা কেটে কেটে আসছে। দেখো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ দেখো পরিবার, যে বিষয়টা যে কেন্দ্রীয় সরকারের যে নতুন পরিবহন নীতি তারই প্রতিবাদে কিন্তু মূলত ট্রাক চালকরা কিন্তু আজকে প্রায় 11টাতে কিন্তু গন্ডিতলার কাঠগড়ার কাছে এক্সপ্রেসওয়েতে কিন্তু রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে, এবং যার জেরে কিন্তু এই অবরোধের জেরে কিন্তু পথে বেরিয়ে পড়ে সাধারণ মানুষ পড়েছে ভোগান্তির মধ্যে পড়েছে। সেই লেনের উপর কিন্তু টায়ার জ্বালিয়ে কিন্তু অবস্থায়ীরা বিক্ষোভ দেখাচ্ছে এবং আটকে রয়েছে বহু ট্রাক। সাধারণ মানুষ সমস্যায় পড়েছে এবং দীর্ঘক্ষণ এই কিন্তু অবরোধ চলায় কিন্তু ঘটনাস্থলে পুলিশ আসে এবং আন্দোলনকারীদের সঙ্গে কিন্তু তারা কথা বলার চেষ্টা করেন এবং অবরোধ তোলার চেষ্টা করেন। পুলিশের কথা কিন্তু কোনো রকম তারা কিন্তু কান না দিয়ে কিন্তু এরপর পুলিশকে লক্ষ্য করে তারা ইট বৃষ্টি শুরু করলে কিন্তু পুলিশও কিন্তু পাল্টা লাঠিচার্জ করে। এই মুহূর্তে কিন্তু এই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে হচ্ছে কিন্তু রণক্ষেত্রের চেহারা। একদিকে পুলিশ যেমন লাঠিচার্জ করছে, পাশাপাশি বিক্ষোভকারীরা তারাও কিন্তু পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি ইট ছুড়ছে। সব মিলে কিন্তু একটা রণক্ষেত্র। তবে এই মুহূর্তে কিন্তু পুলিশ হচ্ছে গিয়ে অবরোধকারীদের প্রায় কিছুটা হটিয়ে দেওয়ার চেষ্টা করে, এখনো পর্যন্ত পুরোপুরি হলেও কিন্তু আস্তে আস্তে কিন্তু অবরোধকারীদের পুরোপুরি কিন্তু রাস্তা ফাঁকা করে কিন্তু যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলাচ্ছে। দেখো, এক্সপ্রেসওয়ে এইভাবে অবরোধ করে রাখা যায় না। এমনিতেই আজকে কিন্তু প্রেশার আছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর। বহু মানুষ কিন্তু বিভিন্ন জায়গায় বেরিয়েছেন, পর্যটকরা বেরিয়েছেন। আজকে যদিও ছুটির দিন, কিন্তু একটা ফেস্টিভ মুড। আজকে 31শে ডিসেম্বর। এইভাবে কোনো রকম কখনোই কোনো এক্সপ্রেসওয়ে অবরোধ করে রাখা যায় না। কি বলছেন ট্রাক চালকরা, কেন আজকের দিনটাকেই তারা বেছে নিয়েছেন? দেখো, ট্রাক চালকদের যেটা মূলত দাবি যে কেন্দ্রীয় সরকার যে নতুন পরিবহন নীতি নিয়েছে তার নীতির ফলে কিন্তু তাদের কিন্তু রোজগারের যে একটা সমস্যা সৃষ্টি হবে, সেইটাই কিন্তু তার জন্যই কিন্তু তারা আজকের দিনটাকে মূলত বেছে নিয়েছে। এবং যেহেতু জাতীয় সড়ক এই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, এইখান দিয়ে কিন্তু হাজার হাজার ট্রাক চলাচল করে এবং সাধারণ মানুষও কিন্তু নিত্যদিন যাতায়াত করে এই রাস্তা দিয়ে, এবং সেই মূলত আজকের এই বর্ষের শেষ দিনটাতেই কিন্তু এই বিক্ষোভকারীরা, এই আন্দোলনকারী তারা কিন্তু বেছে নিয়েছে। আজকে কিন্তু যার জেরেই কিন্তু এই চণ্ডীতলার কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে কিন্তু ট্রাক চালকরা অবরোধ শুরু করে এবং টায়ার জ্বালিয়ে কিন্তু প্রায় 11:30 থেকে শুরু করে অবরোধ, এবং কিছুক্ষণ পর্যন্ত কিন্তু অবরোধের জেরে কিন্তু বহু পাশাপাশি যে সাধারণ মানুষ তারাও কিন্তু ভোগান্তির শিকার হয়। তবে যে বিষয়টা যে পুলিশ কিন্তু ঘটনাস্থলে এসে কিন্তু বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা করলে কিন্তু বিক্ষোভকারীরা পাল্টা কিন্তু পুলিশের ওপর চড়া হয় ইট নিয়ে। এরপরেও কিন্তু পুলিশ কিন্তু লাঠিচার্জ করে কিন্তু বিক্ষোভকারীদের কিন্তু রাস্তা থেকে হটিয়ে দিতে সমর্থ হয়েছে। এই মুহূর্তে কিন্তু যে সার দিয়ে ট্রাক দাঁড়িয়ে রয়েছে সেগুলো কিন্তু এখনো চলাচল স্বাভাবিক হয়নি। তবে পুলিশ কিন্তু চেষ্টা করছে যে অবিলম্বে বিক্ষোভকারীদের রাস্তার উপর দিয়ে হটিয়ে দিয়ে স্বাভাবিক যান চলাচল করবার জন্য। তাপস, আজকে সম্ভবত শহর কলকাতায় ট্রাক ঢুকতে পারবে না বা ঢুকতে দেওয়া হবে না দিনের বেলায় অন্তত। তার কারণ আজকে প্রচণ্ড প্রেশার রয়েছে। কিন্তু বিষয় হলো তাদের ট্রাক চালকদের এই আন্দোলন
তারা তো অন্যরকম ভাবেও করতে পারতো। তারা কেন দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে অবরোধ করলো, এবং বিশেষ করে আজকের এই দিনটিতে তারা তো ট্রাক ধর্মঘটের ডাকও দিতে পারতো। এই রকমভাবে ট্রাক দাঁড় করিয়ে অবরোধ, পরপর প্রচুর গাড়ি, সেখানে শুধু ট্রাকে অনেকে পিকনিক করতে যাচ্ছেন, অনেকে বাসে বেরিয়ে কোথাও বেরিয়েছেন, ছোট ছোট গাড়িও রয়েছে, 2 হুইলার 4 হুইলার, সবই কি বন্ধ? দেখো সবই তো এই জাতীয় সড়কে কিন্তু প্রায় সাড়ে 10:15 থেকে কিন্তু জাতীয় সড়কে কিন্তু পুরোপুরি কিন্তু যান চলাচল বন্ধ ছিল। এবং মূলত এটা দুর্গাপুর এক্সপ্রেস যে বর্ধমান গাড়ি সেই রাস্তার উপরেই কিন্তু টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা। তো যে বিষয়টা তোমরা যে আগেও বলছিলাম যে ট্রাক চালকদের মূলত যেটা দাবি যে কেন্দ্রীয় সরকার যে নতুন পরিবহন নীতি তারই প্রতিবাদে তার কিন্তু একটা বিক্ষোভ দেখাচ্ছেন। তারা কিন্তু মনে করছেন যে এই নীতির ফলে কিন্তু তাদের যে রোজগারের যে একটা সমস্যা হবে, মূলত সেই কারণেই তারা এখনো কি অবরুদ্ধ হয়ে রয়েছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে? দেখো এখনো অবরুদ্ধ হয়ে রয়েছে বলা যায়, এমনটা বলা যায়। তবে যেমনটা তোমায় বলছিলাম যে এরকম বিক্ষোভকারীদের সময় কিন্তু পুলিশ যখন বিক্ষোভকারীদের হঠাৎ আসে সেই সময় কিন্তু রণক্ষেত্রে চেহারা নেয় এই ডানকুনি চণ্ডীতলা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। বিক্ষোভকারীদের সঙ্গে কিন্তু দফায় দফায় সংঘর্ষ চলে, পুলিশও কিন্তু লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের হটিয়ে দিতে সমর্থ হয়েছে। তবে এই মুহূর্তে এখনো পর্যন্ত কিন্তু স্বাভাবিক হয়নি ট্রাক চলাচল। যে বিশাল ট্রাক লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, অন্যান্য যে যানবাহন সেগুলো কিন্তু পরপর দাঁড়িয়ে রয়েছে, এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম স্বাভাবিক হয়নি যান চলাচল। তবে পুলিশ কিন্তু চেষ্টা করছে যে বিক্ষোভকারীদের পুরোপুরি হটিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করতে। পুলিশকে পাল্টা এড, কেউ কি আহত হয়েছেন এই ঘটনায়? কি কাউকে এখনো পর্যন্ত পুলিশ আটক বা গ্রেফতার করেছে? দেখো এই পুলিশকে লক্ষ্য করে ইচ্ছার ঘটনায় কিন্তু পুলিশ কয়েকজনকে আটক করেছে, যেমনটা আমরা জানতে পেরেছি। তবে পুলিশের এখনো পর্যন্ত কেউ আহত হয়েছে কিনা সেটা কিন্তু এখনো পুলিশ সূত্রে কিছু জানানো হয়নি। তবে বিক্ষোভকারীদের কিন্তু এই মুহূর্তে কিন্তু রাস্তা থেকে কিন্তু হটিয়ে দিতে সমর্থ হয়েছে পুলিশ, এবং আস্তে আস্তে কিন্তু চেষ্টা করছে যে ধীরে ধীরে যেন স্বাভাবিক হয় যান চলাচল। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। তবে পরিস্থিতির ওপর নজর রাখো, আমরা আবারও পরবর্তীকালে তোমার সঙ্গে যোগাযোগ করবো। কথা বলছিলাম আমাদের হুগলি জেলা প্রতিনিধি তাপস চক্রবর্তীর সঙ্গে।